তো এর মধ্যে আমার জীবনে একটা সুযোগ আসে ওয়ার্ল্ড ব্যাংকের। তো ওয়ার্ল্ড ব্যাংকের ERF ফান্ডটা আমার কাছে আসে, কিন্তু আমার যেহেতু অতটা বিশ্বাস ছিল না, আমি যেহেতু একেবারেই ব্যাকগ্রাউন্ডে আমার কেউ নাই, তো তারপরেও যেহেতু সুযোগ আছে আমি একটা অ্যাপ্লাই করি এবং ফাইনালি আমি সিলেক্টেড হই এবং ফান্ডটা পেয়ে যাই। বাংলাদেশের মানে বড় বড় যারা এক্সপোর্টার তাদেরকে ডেলিভারি দিছি, প্রোডাকশন করে দিছি, তারা এক্সপোর্ট করছে। এরপরে যখন আমার ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়, আমার সমস্ত এক্সপোর্টের ডকুমেন্ট রেডি হয়, এরপর আমি সরাসরি এক্সপোর্ট শুরু করি এবং এখন আমার প্রায় 200-র উপরে লোকজন কাজ করে। আমার জন্মটা আসলে একদম খুবই নিভৃত গ্রাম যেটা বলে আর কি, এরকম। আমাদের গ্রামে কারেন্ট গেছে রিসেন্টলি। আমি আমার ছোটোবেলা থেকে দেখছি যে আমার বাবা কিন্তু হাই স্কুলের টিচার, তো আমার বাবা আমার মাও শিক্ষিত, তো তারা সবসময় ছোটোবেলা থেকে আমাকে উৎসাহ দিত যেন আমি পড়াশোনাটা ঠিক মতন করি, কারণ পড়াশোনার মাধ্যমে আসলে আমি আমার নিজের জীবনেরও চেঞ্জ আনতে পারবো, পাশাপাশি আমার আশপাশে যারা আছে তাদের জীবনেও চেঞ্জ আসবে। কারণ হলো আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোক হলো বর্গা চাষি, তো তাদের নিজের জমিটাও থাকে না, তারা খুব স্ট্রাগল করে জীবনযাপন করে। আমার মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর খুব ভালো একটা কোম্পানিতে ভালো পোস্টে আমার একটা জব হয়। তো এই জবের পরে আমার কাছে মনে হয়েছে যে এখন আমার একটা সুযোগ আসছে যে আমার গ্রামের লোকজনের কিছু করার। তো আমি প্রত্যেক মাসে চেষ্টা করতাম বেশ পরিমাণ অনেক লোকের আমাদের এখানে এনে জব দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমার আসলে মানসিকভাবে তৃপ্তি আসতেছিল না, যে আমি চাচ্ছিলাম যে আরও বেশি লোকের কর্মসংস্থানটা কিভাবে করা যায়। তখন আমার মাথায় আসে যে হ্যাঁ, নিজের একটা ব্যবসা দরকার। প্রথম ব্যবসা হচ্ছে আমার মুরগির। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মুরগিতে আমি শাইন করতে পারিনি, এরপর আমি মাশরুমের ব্যবসা শুরু করি। মাশরুমেও আমি প্রোডাকশন ভালো, কিন্তু সেল যেহেতু করতে পারিনি, ওটাও আমার ভালো হয়নি। দেন আমি থার্ড হইলে আমার হ্যান্ডিক্রাফটের ব্যবসায় আসি। হ্যান্ডিক্রাফটের ব্যবসাটা আসলে আমার পড়াশোনা রিলেটেড, আমার সঙ্গে যায়, আমার সাবজেক্টের সঙ্গে ম্যাচ করছিল। কারণ আমি যখন বিএসসি করছি তখন আমার হ্যান্ডিক্রাফটের একটা প্রজেক্ট ছিল হ্যান্ডিক্রাফটের উপরেই। ওনাদের তো ক্রাইটেরিয়া আছে, ক্যাটাগরি আছে, যে কোন কোন ক্যাটাগরিতে তারা মানে দিবে ফান্ডটা। মূলত একটা কোম্পানিকে, ছোট কোম্পানিকে এক্সপোর্ট করার জন্য যতটুকু সাপোর্ট লাগে, যত ধরনের সাপোর্ট লাগে, সব ধরনেরই ফ্যাসিলিটি তারা দিছে। কারণ এই ফান্ডটাই ছিল ERF ফান্ড, এক্সপোর্ট রেডিনেস ফান্ড। এক্সপোর্টের জন্য রেডি হওয়ার জন্য যা কিছু লাগে সবই তারা দিচ্ছে। আমি এখন যেহেতু ডিরেক্ট এক্সপোর্ট করতেছি, আমার পণ্য বিভিন্ন দেশেই যাচ্ছে। এর মধ্যে মেজর মার্কেট হচ্ছে আমাদের USA-তে যায়, নেদারল্যান্ডে যায়, জার্মানে যায়, ফ্রান্সে যায়। আমাদের এখন মূলত হোগলা পাতা এবং পাট দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যায়, হোম ডেকোরের প্রোডাক্ট যায়, গার্ডেন আইটেম যায়, আমাদের কিচেন আইটেম যায়, বিভিন্ন ধরনের বাস্কেট যায়, ব্যাগ যায়, এই ধরনের প্রোডাক্টই আমাদের যায়। অ্যাচিভমেন্টের মধ্যে আসলে আমি যে আমার মতন একটা রুট লেভেলের মানুষ এক্সপোর্ট মার্কেটে ঢুকতে পারছে, এটাই আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও আমি 2022 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, এরপর ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডটা পাইলাম, এটা আমাকে আপগ্রেড করছে। রিসেন্টলি আমরা UNDP-র সঙ্গে জয়েন্টলি কাজ করতে, তাদের সঙ্গে আমাদের MOU-টা হয়ে গেছে, এখন আমরা একসঙ্গে কাজ করি। দেখা যাক সামনে বেটার কিছু হয় কিনা। লাইফে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি, যে আমি যা পাইছি এটা আমার জন্য আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া করি। তো তার মধ্যেও আমার শুরুর একটা স্বপ্ন ছিল যে আমি এগ্রিকালচার নিয়ে কাজ করব। লাস্ট আলহামদুলিল্লাহ আমি আজকে 18 তারিখ আর 15 তারিখে আমি এগ্রিকালচারের সেক্টরটাও শুরু করতে পারছি। আমি রিসেন্টলি কিছু গরু কিনছি, কিছু ছাগল কিনছি। গনি অ্যাগ্রোভেট নামে আমার আরেকটা কোম্পানি আমি দাঁড় করাইছি। আমার লাইফে তো সবই আমার ফ্রেন্ডদের সাপোর্টে করা। আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে ফিনান্সিয়াল কোনো হেল্প করে না, কোনো ব্যবসায়ী ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া হয় না। এর মধ্যে আমার শুভ নামে একটা ফ্রেন্ড আছে যে ভার্সিটির, ওর একবার জব চলে গেছিল, ওই জব থেকে সে কিছু টাকা পায়, সেই টাকাটা আমাকে কিন্তু বিনা শর্তে আমাকে দিছিল। তো ওই টাকা দিয়ে আমি আমার ব্যবসার কাজে খাটাইছি। এছাড়া রবিউল নামে আমার একটা ফ্রেন্ড আছে, ও তো একেবারেই মানে আমার ব্যবসা শুরুর দিকের যে সাপোর্ট, তো ওই রবিউলের মানে টাকা দিয়ে আমি শুরু করছিলাম। আমি যদি কাউকে অ্যাডভাইস দিতে চাই তাহলে আমি অবশ্যই বলবো যে সৎ থাকতে হবে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না। আর 3 নাম্বার হলো মনের কথা শুনতে হবে, সবসময় নিজের মনকে প্রায়োরিটি দিতে হবে। আমার বাবা কি বললো, আমার ওয়াইফ কি বললো, আমার মা কি বললো, বা আত্মীয় স্বজন কি বললো, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না, আপনার মন যেটা সাপোর্ট করবে সেটাই সঠিক, এটা আমি বিশ্বাস করি। আমি সবসময় মনে করি কি যেহেতু আমি নিজে করছি, এই জিনিসটা ভুল হইতেই পারে, ভুল আমরা মানুষ, ভুল তো হবেই। তো ভুল হলে আমি আফসোস করি না, এই জন্য যে আফসোস করে কখনো কোনো কিছু রিটার্ন আসে না। তো আমার ভুল হয়েছে, ভুল থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এই কারণে ভুল হয়েছিল, বা এই ভুলটাকে আমি সামনে আর করব না, এই চিন্তা করে আবার নতুন উদ্যমে আমি করবো। দেখা গেল আমার 3টা ডিসিশন ভুল হয়েছে, তো ওইখানে আমার যে পরিমাণ লস হবে, দেন আমি যদি ওখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে আগায় যাই, তো ওই লসের 10 গুণ বা তার চেয়ে বহু
গুণ আমার ওই একটা থেকেই চলে আসবে।